হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর রহমতে ভালো আছেন। তো বরাবরের মতো আবারও চলে আসলাম একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ব্লগে আছে আমি দুপুরে কী কী রান্না বান্না করেছি আর সকালে কী কী নাস্তা খেলাম, সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। আর প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথমেই আমি বলছি সবাই আমার ব্লগটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পাশে থাকবেন, সাথে থাকবেন। প্রথমে কিন্তু আমি রেখা ভেজে নিলাম বন্ধুরা। রেখাটা ভালোভাবে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে ভেজে রেখাটা দিয়ে দিলাম বন্ধুরা। তারপরে আমি এখানে দেখেন হলুদ দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে ভালোভাবে একটা ভেজে নিচ্ছি। নিয়ে ভালোভাবে ঢাকনা দিয়ে দেবো বন্ধুরা। এই রেখা ভাজিটা কিন্তু আগে চমৎকার মজা হয়েছিল দুপুরবেলা ভাতের সাথে খেতে। তো এখন আমি অনেকগুলো বুয়াকে দিয়ে, আমার যে বাসায় কাজ করে বুয়াকে দিয়ে আমি অনেকগুলো রসুন কুচি কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি। এগুলো আমি এক সপ্তাহের জন্য ব্লেন্ডার করে রেখে দেই, যেহেতু প্রতিদিন রসুন বাটা বা রসুন ব্লেন্ডার করা আমার পছন্দ না। আমার সবসময় আমি রেডি করে রাখি রান্নার জিনিস সামগ্রীগুলো। এই জন্য দেখেন অনেকগুলো রসুন ছোটো ছোটো কুচি কুচি করে দিয়ে গেল। এগুলো আমি ব্লেন্ডার করে বক্সে রেখে দিব। ধুয়ে নিলাম ভালোভাবে, এখন এটা ব্লেন্ডার করে নিচ্ছি বন্ধুরা। আপনারা সবাই প্রত্যেকেই দেখবেন, যদি আগে সব কিছুই রেডি করা থাকে রান্না করতে কিন্তু তেমন একটা সময় লাগে না। আর এগুলো যদি না থাকে তাহলে কিন্তু রান্না করতে অনেক সময় লাগে। তো আমি ব্লেন্ডার করে রেখে দিচ্ছি। আর এই পাশে আমি কই মাছ ভেজে নেব, আলু দিয়ে রান্না করে নেব। এই জন্য কই মাছগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আগে আমি অনেকবার ধুয়ে নিয়েছি লবণ গরম পানি দিয়ে। এখন আমি লাস্ট ফিনিশিংটা করে নিলাম, ধুয়ে নিলাম। ধুয়ে এখন এগুলো ভালোভাবে এখন আমি আর ছোট ছোট আলু কেটে তারপরে আলুর সাথে রান্না করে নিব। আর এপাশে আমি রসুনটা ব্লেন্ডার করে বক্সে নিয়ে নিলাম বন্ধুরা। আর কিছু রসুন আছে, এই রসুনগুলো আমি বক্সে রেখে দেবো, যেহেতু এই রসুন কুচিগুলো কিন্তু বিভিন্ন শাক ভাজির জন্য এগুলো লাগে, তাই এটা আমি বক্সে রেখে দিব বন্ধুরা। আর লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন, প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন প্লিজ বন্ধুরা। যারা যারা আমার ভিডিও দেখবেন এবং কন্টিনিউ করবেন, আমিও কিন্তু সবার ভিডিও দেখে কমেন্ট করে যাবেন ইনশাল্লাহ। আমিও সেই কমেন্ট পড়ে সবার ভিডিও চ্যানেলে চলে যাব এবং সবার ভিডিও দেখব এবং কন্টিনিউ করতে চাই। আমি সবার সাথে বন্ধু হতে চাই। বন্ধু হলেই কিন্তু আমরা একত্রে সামনে আগাতে পারবো। আমরা বন্ধু না হলে কিন্তু আগাতে পারবো না। ইউটিউব চ্যানেল এমনই জগৎ, এখানে সবাই সবার পাশে না থাকলে কিন্তু আমরা আগাতে পারবো না। দেখেন আমি কিছু পেঁয়াজ বক্স ভরে রেখে দিচ্ছি। এগুলো শাক ভাজি বিভিন্ন অনেক সময় বাটা পেঁয়াজ থাকে না, ওই সময় ওটা দিয়ে রান্না করে থাকি। এদিকে আমি রসুন দিয়ে তারপর লবণ দিয়ে হলুদ দিয়ে ভালোভাবে মাছটা ম্যারিনেট করে নিচ্ছি। এটা তেলে ভাজার জন্য আমি আগে একটু তেলে ছেঁকা দিয়ে নিব। আমি অতিরিক্ত মাছ আবার তেলে ভাজা একদমই আমার ভালো লাগে না, তাই হালকা একটু ছেঁকা ছেঁকা দিয়ে কিন্তু মাছটা রান্না করলে অনেক বেশি খেতে মজা হয়। এদিকে রেখা ভাজিটা কত দূর হয়েছে আমি একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি বন্ধুরা। সবাই একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন এবং যারা যারা সাপোর্ট করবেন প্রত্যেকের চ্যানেলে গিয়ে আমিও তাদেরকে সাপোর্ট করব, সবার সাথে থাকবো এবং কন্টিনিউ সবার ভিডিও দেখতে চাই। সবাই আমার ভিডিও দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আমার রেখা ভাজিটি হয়ে গেল বন্ধুরা। এখানে আমি তেল দিয়ে দিলাম, ভালোভাবে গরম হয়েছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো যখন হালকা ভাজা হবে তখন আমি নামিয়ে নিব। তো দেখেন মাছগুলো আমি আস্তে আস্তে হালকা ছেঁকা দিয়ে নিচ্ছি তেলের সাথে, দিয়ে তারপরে এটা আলুর সাথে ভালোভাবে কষিয়ে আমি রান্না করে নিব। তো দেখেন আলুগুলো ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপরে ছোট ছোট করে কেটে নিব চিকন চিকন করে। তো আমার বাসায় আমি কিন্তু এখন 11টা বাজে, আমি রান্না করতেছি, কিন্তু এখন পর্যন্ত আমার মেয়েরা ঘুম থেকে উঠে নাই। ওরা উঠলেই ওদের সকালের নাস্তাটা দিয়ে দেব। তো এখানে তেল দিয়ে দিলাম, আমি ভালোভাবে কষিয়ে নিব, মশলা কষিয়ে তারপর ভালোভাবে রান্নাবান্না করে নিব।
তো কই মাছটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। আপনারা একদিন এভাবে কই মাছ রান্না করেন, দেখেন খেতে কতটা সুস্বাদু হয়, কতটা লোভনীয় হয়। একদিন হলেও ট্রাই করেন আমার মতো রান্না করে। তো আমি কিন্তু আমার মতো করে আজকে কই মাছটা রান্না করেছিলাম আলু দিয়ে। তো খেতে কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়েছিল। তো এই তো দেখেন হলুদ মরিচ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। আর ভালোভাবে কষিয়ে নিতে হবে, যে কোনো জিনিস রান্নার ক্ষেত্রে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হয়। আমি জিরা বাটাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যাবেন বন্ধুরা। আপনাদের জন্যই কিন্তু এত দূর আসা। দেখেন ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নেব। আপনারা যদি পাশে না থাকেন আগাতে পারবো না একদমই। ইউটিউব চ্যানেলে যদি বন্ধুর সাথে না থাকে, বন্ধু হয়ে, তাহলে কিন্তু একদমই আগানো যায় না। সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। যে ইউটিউব চ্যানেলে আমরা যারা এখন নতুন আসছি বা নতুন চ্যানেল খুলেছি, সবাই একটু সাপোর্ট করবেন। আর প্লিজ প্লিজ বন্ধুরা সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। অবশ্যই আমার আর একটা চ্যানেল আছে বন্ধুরা, সে চ্যানেলটা আমি ভালো বেশ আগিয়েছি, আমার মনিটাইজেশন হয়ে গেছে। আর এই চ্যানেলটা খুলেছি আমি এই 15 দিনের মতো হয়েছে। সবাই একটু আমার সাথে থাকেন, পাশে থাকেন, এই চ্যানেলটার পাশে থাকেন, সাথে থাকেন বন্ধুরা। দেখেন আমি কতটা সুন্দর কালার চলে আসছে আলু আর মাছের। তো এখন কিছু থালাবাটি হয়েছে বেচিংয়ে যা রান্না করার পরে, সেগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি বন্ধুরা। তো দুপুরে যারা আমরা রান্নাবান্না করি, টুকটাক কাজ করি, সবাই আমরা বুঝি যে রান্নাবান্না শেষে কিন্তু কিছু থালাবাটি ময়লা হয়, এগুলো ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো সব রান্নাঘর পরিষ্কার করে নিতে হয়। তো আমি কিন্তু আজকে বেশি কিছু রান্না করিনি। আজকে আমি রেখা ভাজি করেছি আর কই মাছ দিয়ে আমি আলু রান্না করেছি। এতেই আমার দুপুরে হয়ে যাবে। রাতে আবার আলাদাভাবেই রান্না করব। দুপুরে এই দুই তরকারি দিয়েই সবাই খেয়ে নেবে। আর রাতের জন্য আমি আলাদাভাবে আবার তরকারি করে নিব। তো বন্ধুরা সবাই আমার সাথে থাকেন, পাশে থাকেন। এই তো আমার মেয়েরা ঘুম থেকে উঠে গেছে, এই জন্য আমি ডিম পোচ করে নিলাম। ডিম পোচ করে তারপর আমার মেয়েকে খেতে দিব রুটির সাথে ডিম পোচ। তারপরে রেখা ভাজি করেছি, সেটাও দিব। তো আমার মেয়ে খেয়ে নেবে। এই তো দেখেন দুটো রুটি দিলাম, রেখা ভাজি দিলাম আর একটি ডিম পোচ করে দিলাম। এটা আমার মেয়ে খেয়ে নেবে। আমার দুই মেয়ে যমজ আর একটা ছেলে। আমার দুই মেয়ের বয়স 7 বছর আর এক ছেলে, তার বয়স 2.5 বছর। তো দেখেন আমার মেয়ে মজা করে খাচ্ছে। তো সকালের নাস্তা ঘুম থেকে উঠে আমার দুই মেয়ে, এই বড় মেয়ে উঠেছে, ছোট মেয়ে এখনও ঘুম আছে। তো উঠলে ওকে আবার খেতে দিব। ও আবার এই রুটিটা খায় না, বনরুটিটা। ও উঠলে ওকে আবার বনরুটিটা খেতে দেবো, বনরুটির সাথে ডিম দিয়ে। তো ও যেরকম দেখেন আমার ছোটো মেয়ে উঠে গেছে, তার জন্য ওকে আমি এই বনরুটি ভালোভাবে তেলের সাথে, এই রুটিটা অনেক বেশি পছন্দ করে। তো এই বনরুটিটা আমি দোকান থেকে আনিয়েছি। আনিয়ে তারপরে দেখেন ডিম দিয়ে তারপরে এই বার্গারের মতো বানিয়ে তারপর আমার মেয়েকে দিচ্ছি। মেয়ে এটা খেয়ে নেবে, ছোটো মেয়ে। এখন আমার ছেলেকে খাইয়ে তারপরে আমি ছেলেকে একটা আনার খাইয়ে দেবো। সব প্রতিদিন 12টার দিকে আমার ছেলেকে একটা আনার খেতে দিই। তো আমি ভালোভাবে এটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখেন আমার কিন্তু কই মাছ আলুর ঝোল কিন্তু বেশ মাখা মাখা হয়ে আসছে। এভাবে আমি উঠিয়ে নিব। এখন আমার ছেলেটা উঠেছিল, তাকে খাইয়ে তারপরে ওর জন্য একটা আনার কাটলাম। আনারটা ভালোভাবে রস করে ওকে খাইয়ে দেবো বন্ধুরা। তো ওকে আমি চেষ্টা করি প্রতিদিনই 12টার দিকে একটা ফল খাওয়ানোর। তো আজকে একটা আনার দিব। তো আনারটা এভাবেও খেতে পারে না, মানে মুখে দিলে ফেলে দেয়। তো ওকে আমি ভালোভাবে এটা রস করে তারপরে ওকে আমি খাইয়ে দিব। ও রসটা খুব বেশি পছন্দ করে, তাও অনেক বায়না করে খায়, আমার খাওয়াতে হয়। তো দেখেন ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে আমি রসটা বের করে নিচ্ছি বন্ধুরা। আমি একটা আনার খাওয়াচ্ছি, যেহেতু দুটো আনারও খাওয়াতে পারি। যেহেতু ও না খেতে অনেক বেশি পছন্দ করে না, অনেক ওই একটু একটু খাবারই খেতে পছন্দ করে, যে কোনো খাবার ও কমই খায়। তো আমি এই জন্য ওকে একটা আনার এই রসটুকু খেতে অনেক বেশি বায়না করবে, দেখবেন আপনারা।
ছোট তো এমনিও কোনো খাবার খেতে পছন্দ করে না। দেখেন কত দুষ্টু দুষ্টু করে। ওকে বসছে, এখন এই খাবারটাতে হালকা 1 চিমটি লবণ দিয়ে দিলাম। তো এখন ওকে খাইয়ে দেব আমি। তাও মুখে নেয় না, একটু একটু করে নেয়, কেমন কেমন খায়। বললাম যে তুমি নিজের হাতে খাও বাবা। তো নিজের হাতে তো নিল, দেখি কি করে। এই তো খাচ্ছে, খেয়ে নিচ্ছে। এই আমার ছেলে, সবাই আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, শুভকামনায়, আল্লাহ হাফেজ।